বিশ্ব রাজনীতির অন্দরে এখন এমন এক জটিল সমীকরণ তৈরি হয়েছে যেখানে একটি যুদ্ধ ধীরে ধীরে টেনে আনছে একাধিক শক্তিকে একই ময়দানে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত এখন আর শুধু আঞ্চলিক নয়, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক পর্যায়ে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই সংঘাত নতুন মাত্রা পেতে পারে খুব শিগগিরই, কারণ রাশিয়ার চেচেন সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন দাবি উঠে এসেছে বিভিন্ন সূত্রে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তাহলে এই যুদ্ধ আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নিতে পারে বহুমুখী আন্তর্জাতিক সংঘাতে, যেখানে একাধিক রাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়বে। চেচেন ইউনিটগুলো, যাদের অতীতে বিভিন্ন সংঘাতে সক্রিয় ভূমিকা রয়েছে, তারা এই সংঘাতকে শুধু সামরিক নয়, বরং আদর্শিক ও ধর্মীয় লড়াই হিসেবেও দেখছে, ফলে যুদ্ধের চরিত্র আরও সংবেদনশীল হয়ে উঠছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই ইরান লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এদিকে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, এই সংঘাতের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে রাশিয়া, কারণ ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই বিশ্ব শক্তিগুলোর মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে যাবে। ফলে ইউক্রেন যুদ্ধ গুরুত্ব হারাবে এবং কিয়েভের প্রতি পশ্চিমা সহায়তা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও এই যুদ্ধ রাশিয়ার জন্য লাভজনক হয়ে উঠছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়া অতিরিক্ত আয় করছে, যা তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। জেলেনস্কি আরও দাবি করেছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যেখানে দেখা যায় রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটির স্যাটেলাইট তথ্য সরবরাহ করেছে, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে এই সংঘাতে নতুন একটি দিক যোগ করেছে ইউক্রেন নিজেই। জানা গেছে, ইরানি ড্রোন মোকাবেলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে ইউক্রেনের ২০০-র বেশি সামরিক বিশেষজ্ঞ। তারা মূলত সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে যা তারা নিজের দেশে ইরানি প্রযুক্তির ড্রোনের বিরুদ্ধে লড়াই করে অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েটে ইতোমধ্যে কাজ শুরু করেছে ইউক্রেনের এই দল। আরও কয়েকটি দেশের সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ইউক্রেন শুধু নিজেদের প্রতিরক্ষা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কৌশলেও সক্রিয় ভূমিকা রাখতে চায়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আবারও মনে করিয়ে দিচ্ছি, আপডেট পেতে এখনই ইরান লাইভ নিউজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। একদিকে সম্ভাব্য রাশিয়ার সম্পৃক্ততা, অন্যদিকে ইউক্রেনের সক্রিয় ভূমিকা। এই দুয়ের সমন্বয়ে সংঘাত ধীরে ধীরে একটি বৃহৎ আন্তর্জাতিক রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে কোনো সংঘাত আর একক থাকে না। একটি অঞ্চলের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলে অন্য অঞ্চলের রাজনীতি, অর্থনীতি এবং সামরিক ভারসাম্যের ওপর, আর সেই বাস্তবতাই এখন স্পষ্ট হয়ে উঠছে এই সংঘাতে। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটি কি কেবল একটি আঞ্চলিক সংঘাত হিসেবেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই বিশ্বকে ঠেলে দেবে আরও বড় কোনো সংঘাতের দিকে, যেখানে জড়িয়ে পড়বে একাধিক পরাশক্তি? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুরো বিশ্ব।